কি হয়েছে এখানে? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। রোহন বাবু, সবাইকে থানায় নিয়ে চলুন। স্যার স্যার স্যার, আমাদের কোনো দোষ ছিল না, ওই হঠাৎ করে আমাদের গাড়ির সামনে চলে এসেছে। কোনো কথা হবে না, এত রাতে ড্রিঙ্ক করে গাড়ি চালানো। স্যার, আমরা বন্ধুর বার্থডে পার্টিতে গিয়েছিলাম, কিন্তু আমরা ড্রিঙ্ক করিনি। তোমাদের কোনো কথা আমি শুনতে চাই না। গোপাল, তুমি তাড়াতাড়ি এই ব্যক্তিটিকে হসপিটালে নিয়ে যাও। রোহন বাবু, এ স্যার, 307 অ্যাটেম্প টু মার্ডার স্যার, সেকশন 80 অ্যাক্সিডেন্ট কেস স্যার। সব ধারা লাগাও, এদেরকে কে বাঁচায় তাই দেখছি। ওকে স্যার, 12 বছরের জেল স্যার, কেউ বাঁচাতে পারবে না। এমন করবেন না স্যার, আমাদের লাইফটাই বরবাদ হয়ে যাবে। তোমাদের জন্য একজনের জীবন চলে যাচ্ছে আর তোমরা নিজে বাঁচার চেষ্টা করছো। ড্রিঙ্ক করে গাড়ি চালানোর সময় এসব মনে ছিল না? স্যার, দয়া করে কেস দিয়েন না, এরকম ভুল আর জীবনে হবে না। তাতে যত টাকা লাগে আমরা দেব। আমি ঘুষ খাই না। হ্যাঁ, স্যার ঘুষ খায় না। স্যার যা রাগ তাতে দুয়ের নিচে নামবে না। 2 মানে 20,000 20,000। আমাদের কাছে 20,000 টাকা হবে না, 20 বারে 10,000 টাকা হবে। হ্যাঁ, ঠিক আছে যাও, আমি স্যারকে বলে রাজি করাচ্ছি। হ্যাঁ স্যার 10। ঠিক আছে, এবারকার মতো ছেড়ে দিলাম, এরপরে কিন্তু আর শুনবো না। হে পয়সা দিয়েছি, আমি তো 200 টাকা ভেবেছিল, এরা তো 10,000 টাকা দিল। তাহলে প্রথম ব্যবসায় সাকসেস। কেমন নাটক করলাম বল? দারুণ, দেখি মনে হলো মেয়ের ব্যাপারে অনেক টাকা। হ্যাঁ, ওরা কারা জানিস? ভারতবর্ষের সবচেয়ে বড় কোম্পানির মালিকের মেয়ে। এই মাল আমাদের পড়াইতে হবে, যদি পয়টি যায় তাহলে আমাদের বড় লোক হওয়ার কেউ আটকাতে পারবে না। দে দে, আমারটা দে, আমার কিন্তু অনেক লেগেছে। একটা লিবি নেই তো কটা লিবি রে? তুই তো জুতো পরে আসিস নি, যা।